তীর ধনুক নিয়ে জঙ্গলে গিয়ে একলব্যকে খুঁজে বের করলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সার্থকী ময়নাকে বলে, এই রাঙাকে এই বাড়ি থেকে বের করো, তোমরা বের করে দাও এক্ষুনি। তখনই দেখা যাবে বিন্দা ময়না রাঙাকে নিয়ে টানাটানি করতে থাকে বাইরে বের করে দেওয়ার জন্য। তখনই সভ্য সার্থকীকে বলে, সার্থকী এসব তুই কি করছিস? মায়ের শরীরটা এমনিতেই ভালো নেই, টাকার কোনো খোঁজ না করেই তোরা রাঙাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেন? তখনই রাঙাকে ছাড়াতে গেলেই পাঞ্চারিকে ধাক্কা মেরে ফেলে দেয় ময়না। ওইদিকে কৃষ্ণাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়, যা দেখে রাঙা প্রচন্ড ভাবে রেগে যায়। ওইদিকে সভ্য সভ্য অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে রাঙা ময়না ময়না আর বিন্দাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপরে ফেলে দিয়ে ছুটে গিয়ে নিজের তীর ধনুক নিয়ে আসে। তখন তো তীর ধনুক দেখেই ভয় পেয়ে পুরো চুপ করে দাঁড়িয়ে থাকে বিন্দা। কি করবে বুঝতে পারে না। তখনই দেখা যাবে ময়নাও ভয় পেয়ে যায়। এদিকে রাঙা তীর ধনুক নিয়ে বিন্দার দিকে তাক করে আর বলে, দেখ বড় বৌদি, এরকম অবস্থায় আমার হাত দিয়ে কেউ খুন হয়ে যাক সেটা কিন্তু আমি চাই না। তোরা কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছিস। আমার শাখা সিঁদুর খোলার কারো কোনো অধিকার নেই। আমাকে না মাথা রাগটা উঠাস না। তখনই রাঙা ময়নার দিকে তীর ধনুক তাক করলে ময়না ভয় পেয়ে বলে, না না, আমার দিকে তীরটা ছুড়িস না, তাহলে তো আমি মরে যাবো রে। আমি না এই জন্যই রাঙাকে ধরতে আসতে চাইছিলাম না, কিন্তু আমাকে আমাকে দিদি ভাই এত জোর করলো না যে আমাকে আমাকে বাধ্য হয়ে তোর কাছে আসতে হলো। তারপরে বিন্দা মনে মনে ফন্দি আটে। এদিকে রাঙা বিন্দার দিকে তীর ধনুক ধরলে বিন্দা বলে, আমাকে তীর মারবি তো মার না, মার, আমাকে মেরে ফেল। কিন্তু ওইদিকে মায়ের এই অবস্থা, মাকে কি করে বাঁচাবো? সেই সেই আমরা কোনো কিছু ঠিক করতে পারিনি। কারণ মায়ের জন্য না অনেক টাকা দরকার রাঙা, অনেক টাকা দরকার। আর এই সময় তুই আমাদেরকে এইভাবে এইভাবে তুই হেনস্থা করছিস? তুই কি ভেবেছিস মায়ের জন্য আমাদের চিন্তা হচ্ছে না? আমরা না মায়ের জন্য না অনেক চিন্তা করছি। এদিকে সভ্য সভ্য লোকের ধারে ধারে গিয়ে টাকার জোগাড় করছে, কোনো টাকাই জোগাড় করতে পারছে না। সার্থকীর কাছে কোনো টাকা নেই। মাকে আমরা টাকার জন্য মরে যেতে দেবো? মাকে তো আমরা বাঁচাতে পারবো না। আর তার মধ্যে তুই এত বাড়াবাড়ি করছিস, তুই না বড় বড় কথা বলিস যে মাকে নাকি তুই বাঁচাবি। কি করে বাঁচাবি? একবারও ভেবে দেখেছিস যে কি করে বাঁচাবি? তখনই রাঙা বলে, হ্যাঁ, আমি আমি মাকে বাঁচাবো। আমি উড়ান বাবুকেও সুস্থ অবস্থায় খুঁজে বের করব। তোরা কি ভেবেছিস? কিন্তু তার আগে আমি যদি কোনোভাবে কোনো প্রমাণ না পাই যে উড়ান বাবু মারা গেছে, সেই পর্যন্ত আমি শাখা সিঁদুর কিচ্ছু করবো না। তাই তোরা না অযথা চেষ্টাও করবি না, বুঝতে পেরেছিস? আমাকে একদম খাটানোর চেষ্টাও করবি না, তাহলে কিন্তু আমি তোদেরকে শেষ করে দেবো আমি। আমার সঙ্গে একদম বাড়াবাড়ি করতে আসবি না তোরা, তোদেরকে আমি সাবধান করে দিলাম। তখন এই কথা বলে রাঙা সেখান থেকে চলে যায়। তখন রাঙার সঙ্গে সঙ্গে পাঞ্চেরি আর কৃষ্ণা ওরাও চলে যায়। তখনই সভ্য বিন্দাকে বলে, আচ্ছা বিন্দা, তুমি তো বললে যে তুমি টাকা জোগাড় করবে, তুমি তা না করে তুমি রাগার পিছনে পড়ে আছো কেন? কেন এরকম করছো বলতে পারো? তুমি কি চাইছো বলো তো? তখনই বিন্দা বলে, শোনো সভ্য, তুমি এই বাড়ির বড় ছেলে, সবকিছুর হাল ধরার কথা কার ছিল? তোমার ছিল। কিন্তু তুমি কি করেছো? কিচ্ছু করতে পারোনি। তুমি একটা অপদার্থ। তুমি না কিচ্ছু করতে পারবে না, তোমার দ্বারা না কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? তুমি এরকম মেয়ে মেয়ে করে যেতে পারবে, চলে যাও এখান থেকে। তখনই সভ্য সেখান থেকে মাথা নিচু করে বেরিয়ে চলে যায়। তারপরে বিন্দা সার্থকীকে বলে, সার্থকী, তুমি যাও হসপিটালে ফোন করে খবর নাও মায়ের জন্য আর কত টাকা লাগবে। আর সভ্যর থেকেও জানার চেষ্টা করো আর বলো, যা টাকা লাগবে সব আমরা দেব, বুঝতে পেরেছো? তখন সার্থকী এই কথা শুনে বিন্দার দিকে তাকিয়ে থাকে। তখন বিন্দা বলে, যাও, এদিক তাকিয়ে থেকো না, এবার আমাদের এই বাড়িটা বিক্রির ব্যবস্থা করতে হবে, আমি দেখছি কি করা যায়, যাও তোমরা। তখন সার্থকী আর ময়না সেখান থেকে চলে যায়। তখন বিন্দা বিন্দা খুব খুশি আর বলে, এটাই আমি চেয়েছিলাম। মা, তুমি আমার হাতে এতগুলো অস্ত্র তুলে দিলে এই রাঙাকে বধ করার জন্য। এবার এবার এই বাড়িটা বিক্রি করব, তার আগে আমাকে সব কথা বলে নিতে হবে। তখনই দেখা যাবে বিন্দা নিজের বয়ফ্রেন্ডকে ফোন করে বলে, তোমাকে এবার একটা বাড়ি কিনতে হবে, তুমি বাড়িটা কিনবে, আমি যেরকম যেরকম ভাবে বলবো তেমন তেমনই করবে। তখনই ওর বয়ফ্রেন্ড বলে, ঠিক আছে, তুমি যা যা বলবে তাই হবে। কত টাকা লাগবে? তখন বিন্দা বলে, এই ধরো 5 কোটি টাকার মতো। শুধু আমি যেরকম যেরকম ভাবে বলবো তুমি ওরকম ভাবেই এখানে এসে কথা বলবে, তুমি শুধু তৈরি থাকো। তখনই ওর বয়ফ্রেন্ড বলে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে বেবি। এই বলেই
ফোনটা রেখে দেয়। তখন তো বিন্দা প্রচন্ড ভাবে খুশি আর বলে, আমি তো আমার জীবনে এরকম একটা মানুষই চেয়েছিলাম যে কিনা আমার সব শখ পূরণ করবে, আমি যা বলবো তাই শুনবে। আর বিয়ে হয়েছে কিনা ওই সভ্যর সঙ্গে। সভ্য সভ্য তো আমার কোনো ইচ্ছে পূরণ করতে পারে না, ও কোনো মানুষ হলো নাকি। এবার এবার এত বড় একটা বিস্ফোরণ ঘটলো, আর এর মধ্যে আমি রাঙাকে ফাঁসাবো না সেটা কি করে হয়? রাঙা তো চ্যাম্পিয়নশিপ জিতেছে, আর ওর এই সুনাম আমি ধুলোয় মিশিয়ে দেবো না সেটা কি করে হয়? এবার রাঙার এমন অবস্থা করব না। রাঙা আমাকে অনেক জ্বালিয়েছে, অনেক অনেক ঠেট করেছে আমাকে, অনেক ভাবে অপমান করেছে। সে সব কিছুর এবার বদলা নেব, সব কিছুর বদলা নেব আমি। দেখ রাঙা, তোর সঙ্গে আমি কি কি করি। ওইদিকে দেখা যাবে হসপিটাল থেকে অঙ্কুরকে ফোন করে। তখন অঙ্কুর বলে, ডক্টর বাবু আপনি চিন্তা করবেন না, আমরা সব টাকা জমা দিয়ে দেব। আমরা যা টাকা জোগাড় করতে পেরেছি সব টাকা হসপিটালে জমা করে দিয়েছি, আপনারা শুধু চিকিৎসা করুন। তখন ডক্টর বলে, দেখুন আপনারা আপনারা যেমন সব টাকা জোগাড় করছেন, আমরাও কিন্তু আমাদের বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের ম্যানেজমেন্টের হুকুম আছে, সব টাকা জমা না পড়লে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। তাই আপনাদেরকে টাকা দিতেই হবে। আর এখানকার খরচ তো অনেক বেশি আপনারা জানেন। তাই আপনারা যদি অ্যাফোর্ড করতে না পারেন তাহলে অন্য কোনো জায়গায় আপনাদের রোগীকে নিয়ে যেতে পারেন, কিন্তু আমাদের এখানে চিকিৎসা করাতে হলে আমাদের এখানে কিন্তু অনেক খরচ পড়বে, সেটা আপনাদেরকে জোগাড় করতে হবে। বুঝতে পেরেছেন? হয়তোবা অন্য কোনো জায়গায় আমাদের মতো ভালো চিকিৎসা পাবেন না, তবে আপনারা চিকিৎসা করাতে পারবেন। তখন অঙ্কুর বলে, না না ডক্টর, আমরা এই রিস্কটা নিতে পারবো না, আপনি চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা আমরা করছি, আপনি শুধু চিকিৎসা থামাবেন না, আমরা যেন মাকে সুস্থ করে বাড়িতে আনতে পারি, আপনি শুধু এই ব্যবস্থা করুন, আমরা টাকা জোগাড় করব। তখন এই বলে ফোন রাখলে নবারণ বলে, না না, টাকার ব্যবস্থা আমাকে করতে হবে, অমিতাকে আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। সব ফিক্সড ডিপোজিট তো ভেঙে দিয়েছি। তখনই নবারণ বাড়ির দলিলটা বের করে আর বলে, এই বাড়িটা আমি মর্গেজ রাখবো, না হলে দরকার হলে আমি এই বাড়িটা বিক্রি করে দেব। তখন অঙ্কুর বলে, কি বলছেন বাবা আপনি? এই বাড়িটা আপনার আর মায়ের স্বপ্ন, আর এই বাড়িটা আপনি বিক্রি করে দেবেন? তখন নবারণ কাঁদে আর বলে, প্রমিতা আর আমি চেয়েছিলাম সবাইকে নিয়ে বাড়িতে থাকবো, কিন্তু প্রমিতাই যদি না থাকে তাহলে বাড়ি দিয়ে আমি কি করব? কি করব আমি? না না, প্রমিতাকে আমাকে বাঁচাতে হবে। তখনই দেখা যাবে সেখানে পাঞ্চেরি গয়না নিয়ে আসে। তখন সার্থকী আর ময়না লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে, সব কথা শুনতে থাকে। তখন পাঞ্চেরি বলে, বাবা এখানে গয়না আছে, যে গয়নাগুলো বিক্রি করলে আর এই বাড়িটা বিক্রি করতে হবে না। তখন নবারণ বলে, গয়নাগুলো তুই কোথায় পেলি? তোর কি এত গয়না আছে নাকি? তখন পাঞ্চেরি বলে, না বাবা, আমার তো এত গয়না নেই, তবে রাঙার গুলো যা ছিল রাঙাও সেগুলো সেখানে দিয়ে দিয়েছে, আর বলেছে মাকে বাঁচাতেই হবে, আর এই বাড়িটা যেন তুমি বিক্রি না করো। তুমি তো জানো রাঙার জন্য এই বাড়িটা কি, তাই তাই রাঙা নিজের সর্বোচ্চ দিয়ে দিয়েছে বাবা, এবার মাকে আমাদের বাঁচাতে হবে। তখন নবারণ বলে, পাঞ্চেরি মা, এগুলো বিক্রি করে দিলে এগুলোই তো তো শেষ সম্বল। তখন পাঞ্চেরি বলে, কিন্তু বাবা এই বাড়িটা বিক্রি করে দিলে আমরা কোথায় থাকবো সেটা ভেবেছো? এই বাড়িটাও তো আমাদের সবকিছু। তখনই সার্থকী আর ময়না সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে। ওইদিকে দেখা যাবে রাঙা নিজের বেশ পোশাক পাল্টে তারপরে তীর ধনুক নিয়ে জঙ্গলে পৌঁছে যায়, আর জঙ্গলে গিয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখন সেই দূরের মায়াপুরে গিয়ে সেই একলব্যকে যে বাড়িতে রেখেছে আহিরি, সেই বাড়িতে পৌঁছে যায় রাঙা। তখন সেই ঘরটা দেখেই সেখানে আস্তে আস্তে যেতে থাকে রাঙা। ওইদিকে দেখা যাবে নবারণকে অঙ্কুর বলে, বাবা ঠিক কথা বলেছে পাঞ্চেরি, আপনি বরং এগুলো বিক্রি করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করুন। এই বাড়িটা না থাকলেই বা আমরা কোথায় দাঁড়াবো বাবা, কোথায় থাকবো সবাই? আমাদের তো আগে চিকিৎসা করাটা দরকার। তখন এই কথা শুনে নবারণ স্বস্তি পায়। ওইদিকে সার্থকী বলে, এরা তো দেখছি বাড়ি বিক্রি করার প্ল্যান ক্যান্সেল করে দিচ্ছে। তখনই ময়না বলে, যাই হোক না কেন আমি কিন্তু আমার গয়না দেব না। ওইদিকে পাঞ্চেরি বলে, হ্যাঁ বাবা, তুমি তো জানো রাঙার শরীরে এক বিন্দু রক্ত থাকতে ও কিছুতেই এই বাড়ির কারো কিচ্ছু হতে দেবে না, তাই তুমি না এই গয়নাগুলো বিক্রি করার ব্যবস্থা করো। ওইদিকে ময়নার কথা শুনে সার্থকী প্রচন্ড রেগে যায় আর বলে, চুপ করো তো তুমি, দাঁড়াও, আগে বড় বৌদিকে আমাকে ফোন করে জানাতে দাও। তখনই দেখা যাবে সার্থকী বড় বৌদিকে ফোন করে। তখনই বৃন্দাকে ফোন করে বলে, হ্যাঁ বৌদি, এখানে তো ওনারা বাড়ি বিক্রি করার প্ল্যান ক্যান্সেল করছে। পাঞ্চেরি পাঞ্চেরি নিজেদের গয়না দিয়ে দিচ্ছে। তখন ময়না বলে, দিদি ভাই আমি কিন্তু আমার গয়না দেব না। তখন বৃন্দা বলে, সার্থকী যাই করুক না কেন আমি হসপিটাল থেকে খবর নিয়েছি, অনেক টাকার দরকার, বুঝতে পেরেছো? ওই গয়না বিক্রি করেও না কিচ্ছু হবে না, তোমরা চিন্তা করো না, তোমরা শুধু ওইদিকে নজর রাখো আর সব কিছুর দিকে খেয়াল রাখো, কি হচ্ছে না হচ্ছে আমাকে পরে জানাবে। আমি এদিকে একটা কাজে এসেছি, আমি কাজটা এগোই, ঠিক আছে? তখন এই বলেই বৃন্দা ফোনটা রেখে দেয়। তখন সার্থকী
সার্থকী ময়নাকে বলে, তুমি না শুধু বেশি বেশি কথা বলো, তুমি একটু চুপ থাকো তো। ওইদিকে দেখা যাবে বিন্দা গিয়ে নিজের বয়ফ্রেন্ডকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, এবার তো তোমার সবার সামনে আসার সময় চলে এসেছে। তখনই বিন্দার বয়ফ্রেন্ড বিন্দার দিকে ঘুরে তাকায়। তখন বিন্দা বলে, তোমাকে এবার নবারুণ বোসের বাড়িটা কিনতে হবে। তোমাকে নিজে গিয়েই বাড়িটাকে কেনার জন্য অফার করতে হবে। অনেক টাকার কথা বলবে, অনেক টাকা ওদের দরকার তো, ওরা ঠিক লোভে পড়ে যাবে। ঠিক আছে, তুমি অনেক টাকা বলবে, যেই টাকা ওই বাড়িটার দাম আছে তার থেকেও অনেক গুণ টাকা বেশি বলবে, তাহলে দেখবে ওরা একদম রাজি হয়ে যাবে। তারপরে ওই বাড়িটা তোমাকে কিনতে হবে। তারপরে দেখা যাবে বিন্দার বয়ফ্রেন্ড বলে, ঠিক আছে, তুমি শুধু বলো যে কখন যেতে হবে। তখনই বিন্দা বলে, এখনই চলো। তখনই ওর বয়ফ্রেন্ড বলে, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এখনই আসছি, তুমি চিন্তা করো না, তুমি যা বলবে তাই হবে। এই বলে ওর বয়ফ্রেন্ড ভিতরে চলে গেলেই তখনই বিন্দা উৎপলকে ফোন করে আর ফোন করেই বলে, হ্যাঁ উৎপল, তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার আর আমার শত্রু রাঙা, ওই রাঙাকে শেষ করার এবার সময় চলে এসেছে। আমার কাছে না একটা প্ল্যান আছে, তুমি আমার সঙ্গে দেখা করো। এই বলেই ফোন করে ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যাবে নবারণ গয়নাগুলো ব্যাগে ভরে নেয় আর বলে, গয়নাগুলো বিক্রি করে দেখি কত টাকা জোগাড় হয়। তখন পাঞ্চেরি বলে, ঠিক আছে বাবা, তুমি বেরিয়ে পড়ো। তখন নবারণ বলে, কৃষ্ণা, রাঙা কোথায় রে? তখন কৃষ্ণা বলে, জানি না দাদা, রাঙা যে কোথায় বেরিয়ে গেল বলতে পারছি না। তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ বাবা, আমিও না কিছু বুঝতে পারছি না, কোথায় গেছে কে জানে। আচ্ছা অঙ্কুর, তুমি কি জানো রাঙা কোথায় গেছে? তখন অঙ্কুর বলে, না, আমিও জানি না। তখন কৃষ্ণা বলে, জানি না দাদা, একলব্যকে যখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন থেকে মেয়েটা কেমন যেন হয়ে গেছে। তখন পাঞ্চেরি বলে, ঠিকই বলেছো পিসিমণি তুমি, আমিও লক্ষ্য করেছি, ও না কেমন যেন কাউকে কিছু বলছে না, কোথায় চলে গেল কে জানে। ঠিক তখনই দেখা যাবে বিন্দার বয়ফ্রেন্ড সেখানে এসে হাজির হয় আর বলে, আসতে পারি? তখন তো সবাই নতুন মুখ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ছেলেটাও সবার দিকে তাকায়। ওইদিকে দেখা যাবে একলব্যকে যেই বাড়িতে আহিরি আটকে রেখেছে, ঠিক সেখানে পৌঁছে যায় রাঙা। তখন বাঁশের বেড়া দিয়ে ভিতরে দেখতে থাকে আর বলে, এখানে কারা থাকে, কিছু তো বুঝতে পারছি না। ঠিক তখনই রাঙা আহিরিকে দেখতে পায়। তখন আহিরিকে দেখেই রাঙা বলে, আমি ঠিক যা ভেবেছিলাম। তারপরে রাঙা পিছন দিকে ঘুরে আসে আর ঘুরে এসেই তখন একলব্য আর আহিরিকে একসঙ্গে দেখতে পায় যে একলব্য অক্সিজেন লাগিয়ে শুয়ে আছে। তখন রাঙা বলে, আমি জানতাম উড়ান বাবু, অনেক বড় একটা ষড়যন্ত্র হয়েছে, তুই বেঁচে আছিস আমি জানি, তাই তোকে এখান থেকে উদ্ধার করবোই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে